আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রাস্তায় চলতে চলতে একজন অসহায় মায়ের দেখা পেলাম। জানি না কোথায় বাড়ি কোথায় ঘর, একটু কথা বলি, আপনারা শুনেন, পাশে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ি কই? গাইবান্ধা। আপনার নাম? আমার নাম নাইলি। আপনার নাম লাইলি? আমার আম্মার নাম ধানেরা। ধানেরা? ধানেরা খাতুন। ধানেরা খাতুন। আচ্ছা, আপনি এই যে আপনার গাইবান্ধা এখান থেকে বহু দূর, প্রায় আপনার মেলা দিনে আছি রে ভাই। 250-300 কিলো রাস্তা। হ্যাঁ বুঝছি আমি। মেলা দিনে আছি। মেলা থেকে বাজারে থাকি বেড়ানি। আর চৌকিদার কালকে আমার পেয়েছিল তো। কেন? চৌকিদার বাজারে থাকতে দেয় না। আচ্ছা, বাজারে তো থাকা যাবে না, বাজারে থাকার নিয়ম নাই। ওরা বাজার পাহারা দেয়, ঠিক আছে? রাতের বেলা কোনো দুর্ঘটনা হলে ওদের উপর চাপ পড়বে, এই চার কারণে নাকি যদি জায়গা দেয় না, ভাবলা তুমি বেড়াগের ঘর নাও, নিয়ে থাকো, আমি না আসি। চৌকিদার কয়েছে, হ্যাঁ। তো আমি না আসি। ও আচ্ছা, ঠিক আছে, ভালো কথা বলছো, নানা কিন্তু ভালো কথা বলছে। এখন আপনি গাইবান্ধা থেকে এখানে এসে কোন জায়গায় থাকতেছেন? বাজারে এই বাজারে থাকেন? আসলে প্রিয় দর্শক, তিনি একটু হলেও ভারসাম্যহীন। যদি আমার এই ভিডিওটা দেখে এনাকে কেউ চিনতে পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। গাইবান্ধা কোন জায়গার ছেলে মেয়ে আছে? বাদুরাখালী পুটি বাড়ি, গাইবান্ধা। যদি অবশ্যই এনার কেউ আত্মীয় স্বজন থেকে থাকেন বা আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমার আব্বা মারা গেছে, আমার আব্বার নাম মুন্সি আছে। বাবা মারা গেছে, মাও মারা গেছে, একটা মাও পাগলি একটা আছে, ওই পাগলিকে ধরে খাই। আমি কামাই করি, আমার মা আনবি দেয় সব মা। আর চোখে দেখি না তো, তার জন্য চাচি, মাও আনবি। চাচি, আপনি এখানে কতদিন হয়ে আসা? মেলা দিন ভাই, মেলা দিন আছি, 5 মাস আছে। আচ্ছা, 5 মাস হচ্ছে আপনি এখানে আসবার। তোমার তা আপনার বাড়িতে কেউ জানেন আপনি যে এখানে এসেছেন? ফোন করতে আছে, আমি ফোন মানিকে ফোন করি, কোথায় আছে পাগলি, গিয়ে নাইলি আছে। ও মানে কথা না ভাল করে কি আছে। আপনার বাড়ির ফোন নাম্বার আপনার কাছে আছে না? কেমন করে আপনি যোগাযোগ করতেছেন? মানুষের না বুঝছি। মানে প্রিয় দর্শক, আসলে উনি একজনের নাম্বারে হয়তো কোথাও বলে, কিন্তু অরিজিনালি ওটা ওনার বাড়ির নাম্বার নয়, ওটা মাথায় সমস্যা আছে। মাথার ইয়ে আছে। আর সতীনে বক্তা ছিল আমি। যাই হোক, ঠিক আছে, আমরা ঘর নিয়ে দিতে পারবো না, আমরা শুধু এতটুকু করতে পারি। আপনার পরিবারের সাথে যদি আমার এই ভিডিওটা, অবশ্যই আপনার গাইবান্ধার কোনো মানুষ দেখে আপনাকে চিনতে পারে, আমাদের সাথে যোগাযোগ করবে। অবশ্যই আমরা আপনাকে তাদের হাতে তুলে দিতে পারবো। আমরা এইরকমের ভিডিও করি। বিকেলে, হ্যাঁ, আচ্ছা, ইয়ে কর, আজি বাদ দে, এলা তুই কি করছো? মুখ ওইটা ভালো করছো। যাই হোক, এটা হচ্ছে আসলে কি, আমি গ্রাম অঞ্চলে ঢুকেছি, এখানে খাবার দাবার সঠিক নেই, ভাত আর ডিম, অন্য কিছু নেই। শহর এলাকা হলে হয়তো আরও ভালো কিছু থাকতো, যেহেতু গ্রাম অঞ্চল, সেক্ষেত্রে শুধু ডিম আর ভাত। তো হয়তো রেজেকে আল্লাহ পাক ওনার এটাই মিলেছে, এটাই খাচ্ছে। টাকা লাগাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগলের আমদানি, পাগলের আমদানি দিয়ে
অবশ্যই এনাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই যোগাযোগ করার মনোবল চিন্তা করবেন। আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ফোন দিবেন আমাকে। ইনি আছে লালমনিরহাট জেলা, পাটগ্রাম উপজেলা, ভেরবেড়িরহাট, জগৎবের ইউনিয়ন, জগৎবের। অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ চিনে থাকেন। আচ্ছা, যাই হোক, এনার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই এনার জন্য একটু দোয়া করবেন। ইনি যেতে নির্দিষ্ট একটা জায়গা, যেহেতু ওনার বাড়ি আছে, ঘর আছে গাইবান্ধা, উনি বলতেছে হয়তো ভারসাম্যহীন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা একটু দোয়া করবেন ওনার জন্য, যাতে উনি ওনার গন্তব্যস্থলে সঠিকভাবে ফিরে যেতে পারে। এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব।